প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে আমেরিকা ইসরায়েলি এবং ইরানের উপর যেভাবে আক্রমণ করছে, যুদ্ধ চলছে, এই যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ইত্তেফাক থেকে পড়ছি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা চারটিখানি ব্যাপার না। ইউনুস সাহেব এতদিন কথা বলেননি। এতদিন যুদ্ধ নিয়ে উনি যদি চিন্তা করতেন, উনি যদি এই আহ্বানটা আরো আগে জানাতেন, যুদ্ধ হতোই না। আমেরিকা ভয় পেয়ে যেত, ইসরায়েল ভয় পেয়ে যেত। যাই হোক, শেষে হলেও দেরিতে হলেও ডক্টর ইউনুস সাহেব আহ্বান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করার জন্য। তিনি কেন এতদিন ঘোষণা দিতে পারেননি? তিনি এতদিন আহ্বান জানাতে পারেননি কারণ তিনি ওই যে বাংলাদেশের শাসনের দায়িত্বে ছিলেন, নানান ব্যস্ততা ছিল। তাছাড়া তিনি ওইটা শেষ করেই তিনি জাপান গেছেন। ঠিক আছে, জাপানের দীর্ঘদিন থেকে লামিয়া মোর্শেদ সহ শিশুদের সাথে খেলাধুলা করে তারা দেশে চলে এসছে। দেশে এসে ইউনুস সাহেব সময় পাননি, না হলে আরো আগে যুদ্ধ থেমে যেত। ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের নেতানিয়াহু, তারা ভাবতে বাধ্য হতেন, যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতেন। ইউনুস সাহেব তাদেরকে আহ্বান জানাতে পারেননি, কারণ ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংকের 50 বছর নোবেল পুরস্কার, তার নোবেল পুরস্কার বিজয়ের, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ের 20 বছর উদযাপন করেছেন। এত কিছুর মধ্যে এই যে সামান্য যুদ্ধ টুদ্ধ নিয়ে ভাবার ওনার সময় নেই। তারপরেও তিনি সময় করে কথাটা বলেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি ডক্টর ইউনুসের আহ্বান। এবার যুদ্ধ বন্ধ না হয়ে কোনো উপায় নেই, যুদ্ধ থেমে যাবে। নেতানিয়াহুর এখন ঘুম নেই, ডোনাল্ড ট্রাম্প এখন চিন্তিত, কারণ ডক্টর ইউনুস সাহেব আহ্বান জানিয়ে ফেলছেন। এটা উপেক্ষা করবে কিভাবে? উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ইত্তেফাকে কি লিখেছে? মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে বিশ্ব নেতাদের প্রতি জরুরি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কি আহ্বান জানিয়েছেন? জরুরি এবং কার্যকর। এবং ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যদি এটা না ভাবে, তাদের খবর আছে। এবং ইরানকে সেটা ভাবতে হবে যে আমরা, ঠিক আছে, আমরা হরমুজ প্রণালী খুলে দেব, আমরা অশান্তি সৃষ্টি করব না। এবং ডক্টর ইউনুস সাহেব বলছেন যে বিশ্ব নেতাদের প্রতি জরুরি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কখন বলছেন? বুধবার 8 এপ্রিল বিকালে ইউনুস সেন্টারের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই সংহতি ও শান্তি প্রস্তাবের ডাক দেন। কি মারাত্মক ব্যাপার! এখন কেউ কেউ বলছেন এটা কি ইত্তেফাকেই ছাপানো হলো, নাকি উনি বিশ্ব নেতাদের কাছে সেটা পাঠিয়েছেন? আচ্ছা, যাই হোক, ইত্তেফাকে ছাপালো, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর ইংরেজিতে পড়ে নেবে, এটা বাংলা প্র্যাকটিস করে পড়বে। আচ্ছা, যাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না, কে পড়লো না পড়লো আমরা, কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন, এটা সত্য। বিবৃতিতে অধ্যাপক ইউনুস উল্লেখ করেন, যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে চলমান এই সংঘাত আরো গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। কথা সত্য। তিনি বলেন, আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি। ওরে বাপ রে বাপ! যেখানে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা প্রাণ হারাচ্ছে, নিজের দেশে শিশুদের খবর নেই। হ্যাঁ, বাড়ি ঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে। উফ! এবং মানুষের মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে। সেই কথা তো সত্য, কথা সত্য। কিন্তু ইউনুস সাহেব এই কথাটা যদি আরো মাসখানেক আগে বলতেন, মানে যুদ্ধ যখন শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি, এখন তো 1.5 মাসের উপর হয়ে গেছে। না, আমি তো আগেই বলেছি উনি জাপান সফরে গেছেন, যে কারণে টাইম পাননি। বাপরে বাপ! এই সংকটকে কেবল আঞ্চলিক সমস্যা হিসেবে দেখতেন নারাজ ডক্টর ইউনুস। এটা আঞ্চলিক সমস্যা নয়, ইউনুস সাহেব সেটা মানতে নারাজ। তার মতে এটি সমগ্র মানব জাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। কথা পরিষ্কার। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে, সোশ্যাল বিজনেস বন্ধ হয়ে গেছে, 3.0 কার্যক্রম চলছে না, কাজের যুদ্ধ চলতে পারবে না। যার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। কথা সত্য। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরো বিপন্ন। আহা, কত সুন্দর কথা বললেন। বিবৃতিতে সাহস ও সহমর্মিতার সঙ্গে বৈশ্বিক ঐক্য গড়ে তোলার উপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্পও বুঝে না
নেতানিয়াহু তো বোঝে না। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বহুদলীয় বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। মানে কি 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 নেতা আমাদের দেশে আছে? নিজের দেশে ছাড়খাড় করেছেন, ঠিক আছে, কিন্তু অন্য দেশ করবে কেন? ডোনাল্ড ট্রাম্প করবে কেন? নেতানিয়াহু করবে কেন? ইউনূস সাহেব ছাড়খাড় করবে, হত্যা, মব, ভায়োলেন্স ছাড়খাড় করে দিয়েছেন, সেটা ঠিক আছে। নিজের দেশে শিশুরা মারা যাক, হামে মারা যাক, সেটা কোনো অসুবিধা নেই। নিজের দেশ জাহান নামে যাক। কিন্তু এখন তিনি যে আহ্বানটা জানিয়েছেন, এটা আশা করছি 2-1 দিনের মধ্যে, কারণ 8 তারিখে আহ্বান করছেন তো শান্তি এবং জরুরি ভিত্তিতে বলছেন কার্যকর পদক্ষেপ নিতে, না হলে ট্রাম্পেরও খবর আছে, নেতানিয়াহুরও খবর আছে, এবং ইরান আবার যদি থেমে না যায়, ইরানেরও খবর আছে। সবকিছু মিলেই আমাদের নোবেল বিজয়ী শান্তির দূত, আর তারপরে আমাদের রোহিঙ্গা খ্যাত রোহিঙ্গা বিশেষজ্ঞ, আমার 3-0 সোশ্যাল বিজনেস, ক্ষুদ্র ঋণের প্রবক্তা, এই যে এই বিষয়গুলো ট্রাম্প এবং নেতানিয়াহু বা যারা যুদ্ধ করে, ইয়েকে বাদ দেব না, কি রাশিয়ার পুতিন, এদেরকে বাদ, জেলেনস্কিকে বাদ দেব না। এরা যদি এইসব কথা শুনে যে যুদ্ধের ফলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেসামরিক নাগরিক, শিশুরা, বাড়িঘর, হাসপাতাল ধ্বংস হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, মানুষের মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে, এই কথাগুলো যদি তারা জানতে পারে, পৃথিবীর কেউ আর যুদ্ধ করবে না। আমরা সেই প্রত্যাশা রাখি, এবং সেটা আমাদের অর্জন, বাংলাদেশের অর্জন। ধন্যবাদ।